Hello everyone. Today I discuss on the topic of new chapter deflection of beam. So let's start. The definition of deflection of beam: deflection at any section of the beam is the vertical displacement of the center line of the deflected beam from its initial position at that section due to bending. ডিফ্লেকশন অফ বিম বলছে, ধরো একটা সিম্পলি সাপোর্টেড বিম এ বি ছিল, তার মধ্যে ডাব্লু অ্যামাউন্ট অফ পয়েন্ট লোড অ্যাক্ট করছিল। এই ডাব্লু অ্যামাউন্ট অফ পয়েন্ট লোডের জন্য বিমের ইনিশিয়াল পজিশন থেকে, এটা ছিল বিমের ইনিশিয়াল পজিশন, বিমের ইনিশিয়াল পজিশন থেকে বিমটা ডেল্টা অ্যামাউন্ট বা ওয়াই অ্যামাউন্ট ভার্টিক্যাল ডিস্টেন্সে ডিফ্লেক্ট হলো। তাহলে এই যে কার্ভ যেটা পেলো রেড কালারের, সেটাকে বলা হয় ইলাস্টিক কার্ভ। তাহলে এটা বিমের এ থেকে বি, বিমের এটা কি পজিশন? অরিজিনাল পজিশন। আর বিমের এটা কি? ডিফ্লেক্টেড বিমের পজিশন বা ইলাস্টিক কার্ভ। এই রেড কালারটা ইলাস্টিক কার্ভ। তাহলে এই যে অরিজিনাল পজিশন বা ইনিশিয়াল পজিশন থেকে বিমটা ফাইনাল পজিশনে কতটা ডিফ্লেক্ট হলো, কতটা সরলো, ভার্টিক্যাল বরাবর কতটা ডিস্টেন্স সরলো, সেটাই হলো এই ডেল্টা বা ওয়াইটাই হলো ডিফ্লেকশন। তাহলে ডেল্টা আর ওয়াই কি? ম্যাক্সিমাম ডিফ্লেকশন অ্যাট দ্য মিড পয়েন্ট। তাহলে কি? তাহলে ডিফ্লেকশনের ওটাই বলছে। ডেফিনেশন কি বলছে? ডিফ্লেকশন অ্যাট এনি সেকশন অফ দ্য বিম ইজ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট মানে ভার্টিক্যাল বরাবর ডিসপ্লেসমেন্ট of the center line of the deflected beam from its initial position at that section due to bending. এবার দেখো, তাহলে আমরা জানতে পারলাম যে বিমের ইনিশিয়াল পজিশন বা অরিজিনাল পজিশন থেকে ভার্টিক্যাল বরাবর কতটা ডিস্টেন্স সরছে, কতটা ডিস্টেন্স মুভ করছে ভার্টিক্যাল বরাবর, সেটা হলো ডিফ্লেকশন। তাহলে এই ডিফ্লেকশনটা, তাহলে দেখো এখানে দুটো পয়েন্ট একটু নোট করে রাখো। ইন কেস অফ এ সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার অলওয়েজ অ্যাট দ্য মিড স্প্যান। মানে বললো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, কি বিমের ক্ষেত্রে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। এটা একটা সিম্পলি সাপোর্টেড বিম। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, সব থেকে বেশি ডিফ্লেকশন দেখবে মিড স্প্যান, মানে এখান থেকে এটুকুটা যদি ডিস্টেন্স, যদি এই একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্ট ডিস্টেন্সকে স্প্যান বলে, তাহলে তার মধ্যবর্তী স্প্যান মানে মাঝখান বরাবর, এইখানে মাঝখান বরাবর সব থেকে বেশি ডিফ্লেকশন হবে। আর সেটাই কিন্তু সিম্পলি সাপোর্টেড বিম। কার ক্ষেত্রে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। তাহলে ইন কেস অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার অ্যাট দ্য মিড স্প্যান অর মিড স্প্যান, এর মধ্যে সব থেকে বেশি ডিফ্লেকশন দেখা দেবে। বাট ইন কেস অফ এ বাট whereas for a cantilever beam it occurs at the free end। কিন্তু ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে দেখা যাবে সব ফ্রি এন্ডে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। যেমন কি এটা এই বি ছিল ক্যান্টিলিভার বিম, এই এ বি ক্যান্টিলিভার বিমের ডাব্লিউ অ্যামাউন্ট অফ পয়েন্ট লোড অ্যাক্ট করার জন্য বিমটা রেড কালারের ইলাস্টিক কার্ভ আকারের ডিফ্লেক্ট হয়েছে। তাহলে বিমটাও তার অরিজিনাল পজিশন এখানে ছিল, ডিফ্লেক্ট হয়ে এখানে এসছে। তাহলে এই অরিজিনাল পজিশন বা থেকে তার ফাইনাল পজিশনে ভার্টিক্যাল বরাবর কত ডিস্টেন্স মুভ করেছে, সেটা হলো কি ওয়াই। তাহলে এটাই হলো ডিফ্লেকশন। তাহলে মনে রাখবে, ইন কেস অফ এ ক্যান্টিলিভার বিম ডিফ্লেকশন অকার্স অ্যাট দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার্স ফ্রি এন্ড। ইন কেস অফ এ সিম্পলি সাপোর্টেড বিম ম্যাক্সিমাম ডিফ্লেকশন অকার্স অ্যাট দ্য মিড পয়েন্ট। তাহলে এখানে মনে রাখবে, এখানে দুটো জিনিস মনে রাখবে। In case of a cantilever beam, in case of a simply supported beam, maximum deflection occur at the mid span, but at support deflection is 0। মানে এই পয়েন্টে এই পয়েন্টে ডিফ্লেকশন 0, বি পয়েন্টে ডিফ্লেকশন 0, কিন্তু ম্যাক্সিমাম ডিফ্লেকশন হলো এখানে। আর সিম্পলি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কি? এই ফ্রি এন্ডে ডিফ্লেকশন ম্যাক্সিমাম, ফিক্সড এন্ডে ডিফ্লেকশন 0। এই দুটো জিনিস মনে রাখবে। কোশ্চেন পরীক্ষার সময় আসতে পারে যে ইন কেস অফ এ ক্যান্টিলিভার বিম ডিফ্লেকশন অ্যাট দ্য ফিক্সড এন্ড, অ্যান্সার কি হবে? ফিক্সড এন্ডে অ্যান্সার ডিফ্লেকশন কত? 0। কিন্তু ফ্রি এন্ডে ডিফ্লেকশন কত হবে? ম্যাক্সিমাম। দ্যাট ইজ ডিফ্লেকশন।
ডিফ্লেকশন ইট ইজ ডিনোটেড বাই ডেল্টা অর ওয়াই। ডিফ্লেকশনকে আমরা ডিনোট করতে পারি ডেল্টা দ্বারা অথবা ওয়াই দ্বারা আমরা ডিনোট করতে পারি। ইউনিট কি? ইন কেস অফ এসআই ইউনিট ইট ইজ মেজার্ড ইন মিলিমিটার। ডিফ্লেকশনকে আমরা মিলিমিটার দ্বারা মেজার করতে পারি বা মেজারমেন্ট করতে পারি আমরা মিলিমিটার দ্বারা। এবার আসে স্লোপ। স্লোপ কি বলছে? Slope at any section of the beam is the angle made by the tangent drawn at the corresponding section on the elastic curve of a deflected beam with the initial position of the horizontal center line of the beam. বলছে স্লোপ কি? একটা অ্যাঙ্গেল বা কোণ। কি করছে দেখো, অ্যাঙ্গেল বা কোণ কি বলছে? যেমন ধরো এটা ক্যান্টিলিভার বিম আছে, রেডটা কি ক্যান্টিলিভার বিম এ বি ছিল, সেটা রেড কালারে, এটা কি ডিফ্লেক্টেড বিম, রেড কালারটা যেটা আছে সেটা ডিফ্লেক্টেড বিম, সেটা ইলাস্টিক কার। এই পয়েন্টে যদি আমি একটা ট্যানজেন্ট টানি, কি জানি ট্যানজেন্ট যদি টানি, তাহলে ট্যানজেন্ট টানা, এই সবুজ কালার দিয়ে আমি ট্যানজেন্ট টেনেছি, সবুজ কালার দিয়ে আমি কি করেছি, গ্রিন কালার দিয়ে আমি ট্যানজেন্ট টেনেছি, তাহলে এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টটা হরাইজন্টাল লাইনের সাথে, বিমের হরাইজন্টাল লাইনের সাথে সেই ট্যানজেন্টটা যে অ্যাঙ্গেল করবে সেটা হলো কি স্লোপ, সেটা হলো কি স্লোপ বা থিটা। তাহলে মনে রাখবে ইন কেস অফ এ ফর সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মনে রাখবে স্লোপ ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য টু এক্সট্রিম এন্ড। তাহলে এটাকে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে মনে রাখবে স্লোপ ম্যাক্সিমাম হবে কোথায়? এই দুটো এন্ডে, মানে সাপোর্ট দুটো এন্ডে। এইখানে দেখো, এইখানে এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টেনেছি, সেই ট্যানজেন্টটা হরিজন্টাল সাথে যেটা কোণ করছে সেটা কি এ পয়েন্টের স্লোপ, সেটা কি থিটা এ। এই বি পয়েন্টে একটা আমি ট্যানজেন্ট টেনেছি, সেই ট্যানজেন্টটা হরিজন্টালের লাইনের সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটা কি থিটা বি। তাহলে থিটা এ থিটা বি কি হবে? ম্যাক্সিমাম হবে কোথায়? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে, সেটা মনে রাখবে। ফর সিম্পলি সাপোর্টেড বিম স্লোপ ইজ ম্যাক্সিমাম, স্লোপ বা থিটা ম্যাক্সিমাম হবে কোথায়? অ্যাট দ্য টু এক্সট্রিম এন্ড অ্যান্ড জিরো অ্যাট দ্য মিডল। আর মনে রাখবে মিডিল মানে কোনটা? এই যে এখানে মিড স্প্যানে, এইখানে এই পয়েন্টে স্লোপ কত? এই পয়েন্টে স্লোপ হবে জিরো, স্লোপ জিরো। কার ক্ষেত্রে? সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে। আর ফর ক্যান্টিলিভার বিম ইট ইজ ম্যাক্সিমাম, মানে থিটা হলো ম্যাক্সিমাম বা স্লোপ ম্যাক্সিমাম হবে অ্যাট দ্য ফ্রি এন্ড, কোথায়? ফ্রি এন্ডে, অ্যান্ড জিরো অ্যাট দ্য ফিক্সড এন্ডে জিরো হবে। তাহলে মনে রাখবে এটা কি ক্যান্টিলিভার বিম, এটা কি ফ্রি এন্ড, এটা কি ফিক্সড এন্ড। তাহলে ফ্রি এন্ডে থিটা কি ম্যাক্সিমাম, কিন্তু ফিক্সড এন্ডে থিটা কি জিরো। ঠিক আছে, জাস্ট একটা কথা মনে রাখবে যে স্লোপ আর ডিফ্লেকশনের ক্ষেত্রে মনে রাখবে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, ক্যান্টিলিভার বিম এটা কি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মনে রাখবে স্লোপ আর ডিফ্লেকশন আর স্লোপ দুটোই ম্যাক্সিমাম কোথায়? ফ্রি এন্ডে। আর স্লোপ আর ডিফ্লেকশন জিরো হবে কোথায়? ফিক্সড এন্ডে। কিন্তু সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় দেখা যাবে? ডিফ্লেকশন মানে কি ওয়াই বা ডেল্টা কোথায় দেখা যাবে? ম্যাক্সিমাম মিড পয়েন্টে। আর দুটো পয়েন্টে, মানে দুটো সাপোর্ট পয়েন্টে বা এন্ড পয়েন্টে ডিফ্লেকশন কত? জিরো। কিন্তু স্লোপ আবার দুটো এন্ড পার্টে বা এক্সট্রিম পার্টে বা সাপোর্ট পার্টে দুটো কিন্তু স্লোপ কি ম্যাক্সিমাম, কিন্তু ডিফ্লেকশন কত ওই দুটো পার্টে? এই এ আর বিতে কত ডিফ্লেকশন? কত? জিরো, কিন্তু স্লোপ কিন্তু ম্যাক্সিমাম। আবার মিড স্প্যানে ডিফ্লেকশন ম্যাক্সিমাম, তো স্লোপ জিরো। আর কি স্লোপকে কি দ্বারা লেখা হয়? স্লোপকে ইট ইজ ডিনোটেড বাই থিটা और আই অথবা থিটা দ্বারা ডিনোট করা হয়। ইট ইজ মেজার্ড ইন রেডিয়ান। এটাকে কি দ্বারা মেজার করা হয়? রেডিয়ান দ্বারা মেজার করা হয়। তাহলে দেখো এখানে সিম্পলি সাপোর্টেড বিম ডেল্টা আর ওয়াই কি ম্যাক্সিমাম ডিফ্লেকশন। তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায়? মিড পয়েন্টে বা মিড স্প্যানে তাহলে মিড স্প্যানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন। আই এ বা থিটা এ, আইএ দ্বারা নিউট করতে পারি অথবা থিটা এ দ্বারা নিউট করতে পারি। থিটা আই আর থিটা দ্বারা কি ডিনোট করা হয়? স্লোপকে ডিনোট করা হয়। তাহলে আই এ মানে কি স্লোপ এ অ্যাট এ, অথবা থিটা এ স্লোপ অ্যাট এ। তাহলে এই দেখো সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে এই পয়েন্টে কি স্লোপ ম্যাক্সিমাম, এই পয়েন্টে কি স্লোপ ম্যাক্সিমাম, ওই জন্য ম্যাক্সিমাম স্লোপ আই বি মানে কি স্লোপ অ্যাট বি। এবার দেখো এটা ক্যান্টিলিভার বিমের এই রেড কার্ডটাকে ইলাস্টিক কার্ভ বা ডিফ্লেক্টেড কার্ভ বলতে পারি, যেটা ডিফ্লেক্ট হয়েছিল ওটার জন্য। ঠিক আছে, তাহলে ওয়াই কি? ডিফ্লেকশন, মানে এই ফ্রি এন্ডে ডিফ্লেকশন। আর স্লোপ থিটা কি? স্লোপ কোথায়? ফ্রি এন্ডে। তাহলে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে মনে রাখবে ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায়? ফ্রি এন্ডে, কিন্তু ফিক্সড এন্ডে কি স্লোপ আর ডিফ্লেকশন কোথায়? ফিক্সড এন্ডে স্লোপ আর ডিফ্লেকশন। এরপর নেক্সট আমাদের ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন, যেটা সিলেবাসে দেওয়া আছে, ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন, আমাদের এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে। এগুলোর ম্যাথামেটিক্যাল ডিডাকশান আমাদের সিলেবাসে নেই, তো শুধুমাত্র ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো কেস নাম্বার 1 বলছে, ফার্স্ট কেস কি বলছে? ক্যান্টিলিভার বিম ডাব্লিউ অ্যামাউন্ট অফ পয়েন্ট লোড লিখছে। এখানে ক্যাপিটাল ডাব্লিউ হলো পয়েন্ট লোড,
তাহলে ক্যান্টিলিভার বিম যার লেন্থ এল আর ফ্রি এন্ডে ডাব্লু অ্যামাউন্ট অফ পয়েন্ট লোড অ্যাক্ট করছে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন, থিটা মানে কি ডিফ্লেকশন, থিটা মানে হলো স্লোপ, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম স্লোপ থিটা ম্যাক্স মানে স্লোপ ম্যাক্সিমাম কত, ফর্মুলা হলো ডাব্লু এল স্কয়ার বাই 2EI। এবার আসছে ডিফ্লেকশন, ওয়াই ম্যাক্স মানে ডিফ্লেকশন, তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ফর্মুলা কি ডাব্লু এল কিউব বাই 3EI। তাহলে এটা মনে রাখার, এই ফর্মুলাগুলো মনে রাখার আমি একটা ট্রিক্স মানে এটা ম্যাথামেটিক্যাল সেরকম কিছু না, কিন্তু জাস্ট মনে রাখার জন্য ট্রিক্স দেখো। এখানে দেখো ডাব্লু এল স্কয়ার বাই 2EI, ঠিক আছে। আর এটা কি স্লোপ, স্লোপ থেকে ডিফ্লেকশন দেখবে এল এর পাওয়ার একটা বেড়ে যাবে। যেমন দেখো এখানে কত ডাব্লু এল স্কয়ার বাই 2EI, এইখানে দেখো ডাব্লু এল কিউব বাই 3EI, ঠিক আছে। এল এর পাওয়ার এখানে কত হচ্ছে 2 ছিল, এখানে কত হয়েছে 3, ঠিক আছে। তাহলে ওই জন্য ডাব্লু এল স্কয়ার বাই 2EI, এখানে কত হবে ডাব্লু এল কিউব বাই 3EI। হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবে যে স্লোপ থেকে ডিফ্লেকশনের এল এর পাওয়ার একটা করে বেড়ে যাবে, প্রত্যেকটা ক্ষেত্রেই বাড়বে। আরেকটা জিনিস মনে রাখবে, পয়েন্ট লোডের ক্ষেত্রে আসছে কত ডাব্লু এল স্কয়ার বাই EI, পয়েন্ট লোডের ক্ষেত্রে আসবে কত ডাব্লু এল স্কয়ার বাই EI। আর তারপরে শুধুমাত্র এই জিনিসগুলো, এই যে মানে কনস্ট্যান্টগুলো, এগুলো 2, 3, হ্যাঁ মনে রাখবে 2, 3, 6, 8, 16, 48, 24, 384, হ্যাঁ মনে রাখবে 5/384, হ্যাঁ মনে রাখবে। তাহলে দেখো পয়েন্ট লোডের জন্য কি আসে, পয়েন্ট লোডের জন্য কি আসে ডাব্লু এল স্কয়ার বাই EI আসে 2, 3। তার মানে কি ক্যান্টিলিভার বিম পয়েন্ট লোড, তাহলে স্লোপ কত ডাব্লু এল স্কয়ার, পয়েন্ট লোড যেহেতু আছে তাহলে কত আসবে ডাব্লু এল স্কয়ার বাই EI আসবে, তাহলে 2, 3, তাহলে ডাব্লু এল স্কয়ার বাই 2EI। ডিফ্লেকশন কত ডাব্লু এল কিউব, এবার দেখো এখানে এল স্কয়ার আছে, একটা ডিফ্লেকশন স্লোপের থেকে ডিফ্লেকশন একটা কি পাওয়ার হয়ে যাবে ডাব্লু এল কিউব বাই 3EI। তাহলে 2, 3, 6, 8, এবার আমরা কনস্ট্যান্ট 6, 8, 6 মানে কি, এবার দেখো ক্যান্টিলিভার বিম এটা কি লোড, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ক্যাপিটাল ডাব্লু মানে পয়েন্ট লোড, স্মল ডাব্লু মানে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে স্মল ডাব্লু আকারে যদি থাকে তাহলে দেখো ডাব্লু, তাহলে স্লোপ কত হবে ডাব্লু এল কিউব বাই 6EI, ঠিক আছে, ডাব্লু এল কিউব বাই 6EI। তাহলে ডাব্লু এল কিউব বাই 6EI, আর এখানে দেখো এল কিউব আছে, তাহলে 4টা কত হবে, এল টু দি পাওয়ার 4 হবে, তাহলে কত ডাব্লু এল টু দি পাওয়ার 4 বাই 8EI, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে পয়েন্ট লোডের ক্ষেত্রে ডাব্লু এল স্কয়ার বাই EI আসবে, আর ইউডিএল লোডের ক্ষেত্রে কি আসবে ডাব্লু এল কিউব বাই EI আসবে, এই কথাটা মনে রাখবে। তারপরে দেখো তারপরে কি আছে, তারপরে হচ্ছে এটা কি এটা হলো সিম্পলি সাপোর্ট বিম কি লোড, পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে কি আছে তোমরা অলরেডি জানো, পয়েন্ট লোডের ক্ষেত্রে আমরা জানি, আমরা ট্রিক্স মনে রাখার জন্য কি করলাম যে পয়েন্ট লোডে কি আছে ডাব্লু এল স্কয়ার বাই EI আছে। তাহলে দেখো ডাব্লু এল স্কয়ার বাই EI তো আসবে, তাহলে এই কনস্ট্যান্টটা মনে রাখতে হবে। তাহলে পয়েন্ট লোডের ক্ষেত্রে সিম্পলি সাপোর্ট বিম পয়েন্টের ক্ষেত্রে কত 16, 48, তাহলে 16 ডাব্লু এল স্কয়ার বাই 16EI। এবার 48 তুমি জানো 16, তারপরে কি 48 এটা মনে রাখার চেষ্টা করবে, তাহলে 48, মানে আমি এগুলো বলে দিচ্ছি কি করে ট্রিক্স তারা মনে রাখতে হয়, ঠিক আছে। বাদ বাকি এগুলো মনে রাখতেই হবে, এগুলো ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে 48, তাহলে দেখো এখানে ক্যাপিটাল ডাব্লু এল স্কয়ার বাই 16EI, তাহলে এটা কি স্লোপ হয়, তাহলে ডিফ্লেকশনের ক্ষেত্রে কি হবে এল এর পাওয়ার একটা বেড়ে যাবে, তাহলে ডাব্লু এল কিউব বাই 48EI, ঠিক আছে। এবার দেখো তারপরে কি সিম্পলি সাপোর্ট বিম এটা কি লোড, স্মল ডাব্লু মানে কি লোড, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। তাহলে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে কথা হবে ডাব্লু এল কিউব বাই 24EI, ডাব্লু এল কিউব বাই 24EI।